বিচার বিভাগ নিয়ে যে কাজটা তারা করেছে এটা সরাসরি তাদের দলীয় ইশতেহার। বিএনপি দেবেন কথাই শুরু করে যে আমরা আমাদের দলীয় ইশতেহার এবং নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তা আপনি ভাই কি করলেন? এই বিচার বিভাগের বিচারক নিয়োগ আইন অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 31 দফা এবং নির্বাচনী প্রতিশ্রুতি দুই জায়গাতে তারা বলেছে যে এইটা মাজদার হোসেন মামলার রায়ের আলোকে তারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, অধস্তন আদালতের কর্তৃত্ব এবং শৃঙ্খলা ফিরিয়ে দেবে সুপ্রিম কোর্টের কাছে, বিচারক নিয়োগের ক্ষেত্রে তারা একটা স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করবে। এখন আপনি এই যে অধ্যাদেশ দুটো বাতিল করে দেওয়ার মাধ্যমে সরাসরি বিচারক নিয়োগ এটা চলে গেল প্রধানমন্ত্রীর হাতে এবং অধস্তন আদালতের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে আবার আইন মন্ত্রণালয়ের হাতে। আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি রাতের বেলা কোর্ট বসিয়ে বিএনপি নেতাদেরকে অকারণে হয়রানির উদ্দেশ্যে আপনার রিমান্ড দেওয়া হয়েছে। সেরকম একটা ক্যাঙ্গারু কোর্টে কি আবার আমরা পেতে যাচ্ছি এই ঘটনার মধ্য দিয়ে? এবং আপনি কিভাবে এত দ্রুত আপনার প্রতিশ্রুতিকে ভঙ্গ করতে পারেন? জুলাই সনদের ব্যাপারে আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। সেখানে 52 দফায় বলা আছে যে সুপ্রিম কোর্ট সচিবালয় করতে হবে এবং সেখানে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট নাই। তাহলে আপনার এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা। তা আপনি তো জুলাই সনদ ভায়োলেট করতেছেন আর নিজের 31 দফার তো দফা হয়েই গেছে। মানে এটা শুধু একটা কথা বললাম, এরকম আমি আরো 4-5টা দফা উইথ রেফারেন্স দেখাতে পারবো যেখানে বিএনপি তার কমিটমেন্ট ইতিমধ্যেই ভঙ্গ করেছে। আরেকটা হলো এই যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করলো না, যেগুলো জনগুরুত্বপূর্ণ, যেগুলোতে সরকার আরো জবাবদিহির মধ্যে পড়বে, যেটাতে তার ক্ষমতা বৃদ্ধি হবে, একচেটিয়া ক্ষমতা, স্থানীয় সরকার অধ্যাদেশ, সেই অধ্যাদেশটা তারা এটাকে আবার আইনে পরিণত করেছে। এর মধ্য দিয়ে তারা স্থানীয় জনপ্রতিনিধিদেরকে, যাকে লোকে ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, তাকে কলমের এক খোঁচায় কোনো ধরনের কারণ দেখানো ছাড়া চাইলে অপসারণ করতে পারবে। এই ক্ষমতা সরকার নিজের কাছে রাখছে সংরক্ষণ করার জন্য। স্থানীয় সরকার অধ্যাদেশটা তারা বাস্তবায়ন আইন করেছে এবং এটা আমি দেখলাম পার্লামেন্টের সবাই হাততালি ওই টেবিল চাপড়ে এটাকে মানে গ্রহণ করলো। এটা ব্ল্যাক ডে ইন আওয়ার হিস্ট্রি। মানে আমি এটা নিজে আজকে চাক্ষুষ দেখে আমার কাছে মনে হয়েছে এই যে একটা হিস্টোরিক ক্রাইমের অংশ করা হলো এতগুলো সংসদ সদস্যকে, যারা এই আইনগুলো বানায় নাই এবং তারা হয়তো সবাইকে যদি আমরা আলাদা আলাদা মতামত জিজ্ঞেস করতাম তারা সবাই বাতিলের পক্ষে বলতো না, মানে বিচার বিভাগের কথা বলতেছি। কিন্তু আপনি তাদেরকে ওই আর্টিকেল 70-র কারণে তারা কিন্তু দলের সিদ্ধান্তের পক্ষে থাকতে বাধ্য হলো। এবং একটা মানে ওই যে এটা আমি বলবো যে ল্যাপস যেগুলো করা হয়েছে সেগুলোর কপাল ভালো, মানে সেগুলোর ক্ষেত্রে অন্তত হিস্টোরিক ক্রাইমের অংশ হইতে হয়নি আমাদের সংসদ সদস্যদেরকে। কিন্তু এই যে বিচার বিভাগের স্বাধীনতার আপনি আজকে যে মেরুদণ্ড ভেঙে দিলেন এবং এটাতে আপনি এই হিস্টোরিক ক্রাইমের অংশ করলেন আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে। কিন্তু এই ঘটনাটা ঘটছে আসলে 1-2 জনের সিদ্ধান্তে। এই হলো মানে এখনকার ট্র্যাজেডি।